প্রত্যেকটি কাঠামোকে তারা ধ্বংস করেছে, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে, আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে, আমাদের নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। 8 সাল থেকে এ পর্যন্ত যে 3 বার যে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর তারা 2014, 2018, 2024 সালে নির্বাচন করেছে। জনগণ তাদের মূল্যবান রায়, মূল্যবান ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেনি। জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিকে জনগণ পায়নি। তারা মনে করেছিল এইভাবে তারা দিনের ভোট আদায় করার মাধ্যমে এই ক্ষমতাকে তারা 41 সাল পর্যন্ত নিতে চেয়েছিল। আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যাংক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। এই দেশ থেকে 18 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। ওই আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিয়েছে। সম্মানিত ভাইরা, আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা তারা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য প্রণয়ন করেছে। এই দেশের শুরু এরা মাথা ছিল না। আমাদের পার্শ্ববর্তী দেশের ওই বুদ্ধি এবং পরামর্শের মাধ্যমে আমাদের পাঠ্যপুস্তকে নাস্তিকতাবাদ তৈরি করার জন্য, ধর্মনিরপেক্ষবাদ তৈরি করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেভাবে প্রণয়ন করেছে। আমাদের দেশের কোমলমতি ছাত্রছাত্রীদের কাছ থেকে বই কিনে নিয়ে তাদের হাতে মোবাইল নামক যে অ্যান্ড্রয়েড ফোন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনারা সাক্ষী, আপনাদের যে কোমলমতি ছাত্রছাত্রীরা ছিল তারা আর পড়ার টেবিলে ছিল না। তারা পরীক্ষা যদি না থাকে তার পড়ার কিন্তু সেখানে প্রশ্ন আসে। সেখানে নিজের লোক বসিয়েছিলেন, দলীয় লোক, আত্মীয় স্বজন, আপন জনদেরকে সকল শক্তির উৎস যেখানে সেখানে বসিয়েছিলেন। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে তুলে চুরমার করে দিয়েছেন। 3 নম্বরে নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা এটাকে সর্বত্র ছড়াই দিয়েছিলেন। 4 নম্বরে খেলাধুলার মান বৃদ্ধি করে দিয়েছিলেন। আর 5 নম্বর হচ্ছে সমাজের যারা প্রতিবাদী কণ্ঠস্বর, আলেম ওলামা, শিক্ষিত মানুষ, রাজনৈতিক সচেতন ব্যক্তি যারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে তাদেরকে ধরে ধরে জেলখানাগুলো ভর্তি করে ফেলাইছিলেন। এই 5টা কাজ বিগত ফ্যাসিস্ট সরকার 16 বছর যাবৎ বাংলাদেশে করেছেন। কথাটা ঠিক না বেশি? আপনারা জানেন এই 5টা কর্মসূচি ছিল মিশরের সেই ফিরাউনের কর্মসূচি ছিল এই 5টা। ফিরাউন যখন খোদা বলে দাবি করছিল তখন হামান বলেছিল যে আপনি এখনই খোদা বলে দাবি করলে জনগণ মেনে নেবে না, আপনাকে এই 5টা কাজ করতে হবে। শিক্ষা ব্যবস্থা ভেঙে তুলে তছনছ করে দিতে হবে, নাচ গান বৃদ্ধি করে দিতে হবে, খেলাধুলার মান বৃদ্ধি করে দিতে হবে, আর আলেম শ্রেণীর প্রতিবাদী কণ্ঠস্বরদেরকে জেলখানায় ভর্তি হবে, আর সকল শক্তির উৎস হিপ সম্প্রদায়ের লোকদেরকে বসাতে হবে। তারপরে আপনি যখন খোদা বলে দাবি করবেন তখন প্রতিবাদ করার আর কেউ থাকবে না। সেই দিন ফিরাউনের যেমন পতন হয়েছে, আজকেও এই ফ্যাসিস্ট সরকারের 16 বছর পরে জাতি কল্পনাও করতে পারেনি। পহেলা আগস্ট জামাত ইসলামী 16 বছর ধরে নির্যাতনের পরে 1 আগস্ট শেষ একটা নির্যাতনের শেষ একটাও ঢুকে দিছিল। জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করলো। আল্লাহর আরশ কেঁপে উঠল। মাত্র কয়েকদিনের মধ্যেই আল্লাহর খেল দেখাই দিলেন। একবার দেশ থেকে আওয়ামী লীগ চিরতরে বিদায় হয়ে গেছে। কথাটা ঠিক দেবে নেই? পূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দিন আমাদের ভাইদেরকে হত্যা করে লাশের উপরে নৃত্য করা হয়েছে। কি অপরাধ ছিল তাদের? তারা তো আগ বাড়িয়ে কোনো গন্ডগোল করতে যায়নি। সেদিন থেকে বাংলাদেশের মানুষের উপরে ষড়যন্ত্র শুরু হয়েছে।
আমরা ছোটকালে শুনতাম মাইটি লাইট জোরদার মুল্লুক তার, ঠিক সেভাবেই ক্ষমতা দখল করে নিয়েছে। সম্মানিত ভাইরা, জাতি হঠাৎ একের পর এক শাপলা চত্বর ঘটেছে এদেশে। এরপরে এদেশের 57 জন সেনাবাহিনী অফিসার হত্যা হয়েছে। আমরা 71 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, সেটা ছিল ভিন্ন আরেকটি ভাষাভাষী, আমাদের থেকে 1200 কিলোমিটার দূর পাকিস্তান, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। কিন্তু আমাদের সেনাবাহিনীর যে অফিসারগুলোকে হত্যা করা হয়েছে, শাপলা চত্বরে হত্যা করা হয়েছে, 28 অক্টোবর আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, তারা তো ভিন দেশের লোক ছিল না, তারা তো এদেশের লোক ছিল। সম্মানিত উপস্থিতি, ব্যাংক দেউলিয়া করে দেওয়া হয়েছে। হলমার্ক কেলেঙ্কারি, 4000 কোটি টাকা প্রথমে লোপাট করা হয় সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি আমাদেরকে লিখিয়ে দিতে, কথা ঠিক কিনা? ছবিটিতে যারা ইসলাম নির্বাহিত দেশ ছিল, তাদের পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হয়নি। আবার বন্ধুগণ, আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে পানি দিয়ে গালব করেছে। আমরা দেখেছি নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা দেখেছি আব্রাহামকে আমাদের পাখি দিয়ে ধ্বংস করা হয়েছে। আমরা দেখেছি আবু জেহেলের মতো একজন পরাশক্তিকে মাদার মহাব্বাস 2 জন ছোট্ট ছোট্ট ছাত্র দিয়ে আল্লাহ দুনিয়া থেকে গালব করেছিল, কথা ঠিক কিনা? বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশের একটি রাষ্ট্রীয় ক্ষমতা জগদ্দল পাথরের মতো এই জাতির ঘাড়ে থেকে বসেছিল। তারা বলেছিল বাংলাদেশ থেকে আমাদের ধ্বংস করবে এমন শক্তি এখন তৈরি হয় না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন পাকড়াও করে আক্রমণ করে সেটা খুবই ভয়াবহ। বছরের মাথায় নতুন করে আমার স্বাধীনতার সংগ্রামে আবার চেষ্টা করতে হলো, রক্ত দিতে হলো, আমাদের সে আকাঙ্ক্ষা পরিপূর্ণতা লাভ করেনি। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের ভাইরা ব্যাপক বৈষম্যর কারণে 71 সালের স্বাধীনতার যুদ্ধটা অনিবার্য হয়ে পড়ে। আমাদের সেই মুসলিম জাতির আকাঙ্ক্ষা তৃণমূলেই নস্যাৎ হয়। যেখানে কোরআনের ভিত্তিতে একটি সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা ছিল, হিন্দুদের অত্যাচার থেকে বাঁচার জন্য যে মুসলিম অধিষ্ঠিত এলাকা নিয়ে আমরা ভূখণ্ড করেছিলাম, আমরা সেই ভূখণ্ডটি ধরে রাখতে পারিনি। সম্মানিত ভাইরা, আমরা ভেবেছিলাম পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা এই পূর্ব পাকিস্তানের যে স্বাধীনতা অর্জন করেছি, যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশেও আমরা আমাদের মতামত দিতে পারবো, বাক স্বাধীনতা পাবো, ভোট অধিকার পাবো। কিন্তু আমরা দেখলাম মাত্র 2-3 বছরের মাথায় বাকশাল কায়েম করে সেই জন আকাঙ্ক্ষাকে ভূলণ্ডিত করা হলো। শেখ মুজিবুর রহমান সাহেব 15 আগস্ট 75 সালের তার অপরিণামদর্শিতার কারণে সপরিবার তিনি নিহত হলেন। আমাদের ভূখণ্ডে গণমানুষের চলবে না, চলবে প্রমাণ করে দিয়েছে। যত বেশি নানা যাবেন তত ক্ষতিগ্রস্ত হবেন। এটা আপনাদের পাপের প্রায়শ্চিত্ত, এটা বাংলার মানুষ না চাইলেও হয়ে যাবে। তার একটা কারণ হচ্ছে যে নির্যাতন আপনারা দেখিয়েছেন, চোখের পানি মুছার মতো সময় দেওয়া হয়নি। আমি জিয়াউল হক, আপনাদের চেয়ারম্যান সাহেব, আমার সতীর্থ, আমার বন্ধুবর, একটু আগে উনি বক্তব্য দিয়ে দিয়েছিলেন। শঙ্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরেও তার গলাকে তাক করে এমন ভাবে কোপানো হয়েছিল যে সেই পৃথিবীতে আর কখনো নিঃশ্বাস ফেলতে পারবে না। কিন্তু মহান আল্লাহর অশেষ কৃপা, একটুর জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। তাকে বাঁচিয়ে দিয়েছে আজকে জবাব দেওয়ার জন্য। যখন সে চেয়ারম্যান ছিল, তার উপরে কতটুকু নির্মম নিষ্ঠুর পৈশাচিক আচরণ হয়েছে সেটা আমি সচক্ষে দেখেছি। আমার উপরে কতটুকু নির্মম নিষ্ঠুর পৈশাচিক আচরণ হয়েছে, যারা পদে না যায় তারা বলবে না
থেকে যে কে কত যন্ত্রণা। সুতরাং আমরা যদি মনে করি যে আমরা ক্ষমতা পেয়ে গেছি, তাহলে এটা ফিরের সঙ্গে বসবাস করা হবে। আমাদের ইসলামী আন্দোলনের পথে না এনে যদি অন্য পথে আমরা যেতাম, তাহলে কি আমরা এই সমান সত্যের পথের সন্ধান কি পাতাম? পাতাম না। যে আল্লাহ আমাদের এই পথে আসার সুযোগ করে দিয়েছেন, আমরা সেই আল্লাহর গোলাম। সেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ হক আদায় করে আমরা মানব, ইনশাআল্লাহ, নাকি? আমাদের নেতৃবৃন্দ যে দিক নির্দেশনা দেবেন, আমরা সেই মোতাবেক আমাদের জান এবং মাল দিয়ে আমরা এই রাজপথে, আমরা বাড়ি বাড়ি, আমরা মহল্লায় মহল্লায়, আমরা দাওয়াতি কাজের মাধ্যমে আমাদের দায়িত্ব পালন করবো। ইনশাআল্লাহ আমরা পারবো না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা পারবো। কারণ কত নির্যাতিত হয়েছেন, কত নিষ্পেষিত হয়েছে, কত জেল খেটেছেন, আসলে আপনাদের সামনে সবকিছু ঘটেছে। যে আল্লাহ আজকে উন্মুক্ত পরিবেশ করে দিয়েছে, এ করে দেওয়ার মালিক কিনা? আল্লাহ। তাহলে এখন হক আদায় করে যদি আমরা ইসলামী আন্দোলনের কাজ না করি, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আখিরাতে আদালতে আমাদেরকে প্রশ্ন করবেন, বান্দা এমন একজন জালেম সরকার তোমাদের ঘাড়ে চেপেছিল, তোমাদের হাজারো চেষ্টার কারণে তোমরা সরাতে পারোনি। আমরা মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম অনেক হয়েছে বাংলাদেশে, কিন্তু সরাতে পারেনি, ঠিক কিনা? কিন্তু যে রব্বুল আলামিন একটি ছাত্র সংগঠনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম সরকারকে, আমি নিজে চিন্তা ভাবনা করতাম যদি এই পাশের রাষ্ট্র ভারত, এই রাষ্ট্র যদি খণ্ড বিখণ্ড না হয়, আর যতদিনই আছে ততদিনই আসলে বেঁচে থাকা অবস্থায় আর কখনো সম্ভব না। আমারও চিন্তা ভাবনা এমন ছিল, কিন্তু দেখুন সেই চিন্তা ভাবনা পরিবর্তন করে দিয়েছে আপনার আমার রব, যিনি আমাদের মালিক। এজন্য আসুন হক আদায় করে আমাদের কাজ করতে হবে। নিজে একা শক্তি, তার একটি হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী, আরেকটি দেশপ্রেমিক ইসলামী শক্তি। এই দুটো শক্তিকে যদি খর্ব করা যায়, এই দুটো শক্তির শক্তি যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে আজীবনের জন্য ভারত শেখ হাসিনার মতো একজন তাবেদার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাখতে পারবে। এটাই ছিল তাদের টার্গেট। এজন্য 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় 57 জন চৌকাশ শ্রেণীর অফিসারকে নির্মমভাবে খুন করা। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। 57 জন চৌকাশ দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার পর সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। এরপরে 2 নম্বর তাদের টার্গেট ছিল ইসলামী শক্তি। ইসলামী শক্তিগুলোর ভিতরে প্রধান শক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। 2010 সালে জামাতের তদানীন্তন আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়। একের পর এক সম্মানিত ভাইরা 12 সাক্ষী নিয়ে তাদেরকে নির্মমভাবে ফাঁসি দেওয়া হয়েছে। শেখ হাসিনা মনে করেছিল দুটো শক্তি দুর্বল হয়ে গেছে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পর নির্বিঘ্ন হয়ে গেল, হয়তো 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা তো ভিন্ন ছিল। ওয়ামাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়ালাউ কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। রব্বুল আলামিন ঘোষণা করেছেন, জালেম চক্রান্ত করে, জালেমের চক্রান্ত রক্ষা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করেন। জালেমের চক্রান্ত এত ভয়াবহ চক্রান্ত হয়, মনে হয় যেন পাহাড়কে ধসে দেবে। জালেমের ওই বড় চক্রান্ত রক্ষা করতে রব্বুল আলামিনের 1 সেকেন্ডের বেশি সময় লাগে না। সম্মানিত ভাইরা, আমরা সত্যিকার অর্থে সেটাই রক্ষা করলাম। 24 সালে 5ই আগস্ট আমরা রক্ষা করলাম আমাদের ছাত্র
যুবক তারা রাজপথে নেমে আসে। আলহামদুলিল্লাহ, কয়েক হাজার ছাত্র যুবকের শাহাদাতের বিনিময়ে অন্তত 40,000 ছাত্র জনতা আহত হওয়ার বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে কি হলো? আজকে সেই ফ্যাসিস্ট হাসিনা তার সকল উপকরণ ফেলে রেখে, আনাবাইশের সকল উপকরণ ফেলে রেখে আজকে বাংলাদেশ থেকে পালিয়েছে। যাদের পরিণতি এমনই হয়ে থাকে, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। যাদের বহু প্রাসাদ থাকে, বহু আরাম আয়েশের উপকরণ থাকে, কিন্তু এগুলো ফেলায় রেখে সে পালিয়ে যেতে বাধ্য হয়। সম্মানিত ভাইয়েরা,